কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোফাক কেরুল ইসলাম। আপনারা সবাই জানেন মালদার একটা এয়ারপোর্ট টার্মিনাল থেকে উনাকে অ্যারেস্ট করা হয়েছে। তা আমার প্রিয় দেশবাসী ভাই বোনেদের বলছি, মোফাক কেরুল ইসলাম যেটা করেছে সেটা তো ভালোর জন্যই করেছে। ডিলেট হয়ে যাওয়া বৈধ ভোটারদের জন্য উনি আন্দোলন করেছে। তা যাই হোক, যদি অন্য কোনো বিষয় নিয়ে আন্দোলন করতো, দেশেতেও অনেক মানুষ নিশা জাতীয় দ্রব্য নিয়ে যদি উনি কোনো আন্দোলন করতেন তাহলে উনাকে হ্যারাসমেন্ট হতে হতো প্রশাসনের কাছে। কিন্তু গরিব মানুষ, অসহায় গরিব মানুষ যাদের বৈধ ভোটার নির্দিষ্ট সেকুলার হিসাবে ভারতবর্ষে বাস করে, তাদের ডিলিট হয়ে গেছে ভোটার তালিকা থেকে। সেই জন্যই তো মোফাক কেরুল ইসলাম আন্দোলনে নেমেছে। তা এটা কি ঠিক হয়েছে প্রশাসনের উনাকে অ্যারেস্ট করা? তা আমি সোশ্যাল মিডিয়াতে এবং অনেক নিউজেও দেখছি মোফাক কেরুল ইসলামকে প্রশাসনের পক্ষ থেকে অনেক রকমভাবে নির্যাতন করা হচ্ছে। তা এটা কি ঠিক? আমি এটা বুঝতে পারছি এটা কোন কারণ থেকে হচ্ছে। এটা হচ্ছে একটা চক্রান্ত, ঠিক আছে? একটা বিরোধী পার্টির একটা চক্রান্ত, সব কিছুই বুঝতে পারছি। আর এটা মালদা বলেই সম্ভব হয়েছে। এটা মালদা বাদে যদি পশ্চিমবাংলার অন্য কোনো জেলায় হতো, মোফাক কেরুল ইসলামকে এইভাবে হ্যারাসমেন্ট করার মালদা পুলিশের হতো না, ক্ষমতা ছিল না। তা আমি একটা কথাই বলবো, হিন্দু মুসলমান বলে কোনো কথা না। সৎ মানুষরা যারা এই ইন্ডিয়াতে সেকুলারভাবে হিন্দু মুসলমান শিখ সাই বৌদ্ধ এবং আদিবাসী ছাড়া অন্যান্য জাতি, যে সমস্ত জাতিগুলো বাস করে এই ভারতবর্ষে, তারা মাথা উঁচু করে বাঁচতে জানে। আর যারা মাথা উঁচু করে বাঁচতে জানে তাদের সাহসও কিন্তু অপর হয়। তা আমি একটা ভিডিও কানেক্ট করেছি। মোফাক কেরুল ইসলামকে হেঁচড়ে ধরে প্রশাসনের পক্ষ থেকে তাকে মাথায় চাপ দিয়ে গাড়িতে ঢুকানো হচ্ছে এবং অনেক নির্যাতনভাবে তাকে গাড়িতে ঢুকানো হচ্ছে। তা ভিডিওটা আপনারা দেখুন আর বেশি বেশি করে অন্যদের মাঝে শেয়ার করে দেন। তা ভাইরা গো আমার, ডিলেট হয়ে যাওয়া বৈধ ভোটারের জন্য যদি ওরকম মোফাক কেরুল ইসলামকে অ্যারেস্ট হতে হয় প্রশাসনের কাছে, তাহলে গরিব মানুষ, সাধারণ মানুষ যারা ভোটার তালিকার জানে না, তারা কি নিয়ে বাঁচবে? তাদের এই ভারতবর্ষে সহায়তা কারা করবে? আরে যারা তো করার, তারা তো গরিব অসহায় মানুষের পক্ষে থাকে না, তারা তো ক্ষতি করছে। তা একটা মোফাক কেরুল ইসলামের মতো লোক এসে যদি এই গরিব মানুষদের জন্য